আসসালামু আলাইকুম। সিপিএ ফ্রেশ মার্কেটিংয়ে জব অফার নিয়ে কাজের জন্য বর্তমান সময়ে হাই কনভার্টিং এবং টপ র্যাঙ্কিংয়ের কনভারসেশন দেওয়া একটি সিপি নেটওয়ার্ক হচ্ছে ওজিএম, এক কথায় অফার গ্রিনল্যান্ড মিডিয়া সিপি নেটওয়ার্ক। তো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার ভাই ব্রাদারদের টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে রিকোয়েস্টের কারণে বর্তমান এই 2025-এ এসে আপনারা এই অফার গ্রিনল্যান্ড মিডিয়া সিপি নেটওয়ার্ক অ্যাপ্লাই করে কিভাবে অটো অ্যাপ্রুভ করবেন, আজকের এই ভিডিওতে ভাই আমি আপনাদেরকে লাইভে সম্পূর্ণ প্রসেস দেখাই দিব। আমি যেই প্রসেসগুলো আজকের এই ভিডিওতে বলে দিব, যে ট্রিক্সগুলো আজকের এই ভিডিওতে বলে দিব, আপনারা যারা ওজিএম সিপি নেটওয়ার্ক বারবার অ্যাপ্লাই করে রিজেক্ট খাচ্ছেন, ফুল প্রসেসটা দেখে আপনারা অ্যাপ্লাই করবেন। আশা রাখি প্রত্যেকটা ইউজার আপনারা ওজিএম, এক কথায় অফার গ্রিনল্যান্ড মিডিয়া এই সিপি নেটওয়ার্কটি এই 2025-এ এসে অ্যাপ্লাই করে অ্যাপ্রুভাল পেয়ে আপনাদের কর্মসংস্থান এবং রুজি রেজেকের একটি ব্যবস্থা ঘরে বসে ফ্রিল্যান্সিং করে নিতে পারবেন। তার আগে ভাইয়া এই নেটওয়ার্কটি অ্যাপ্রুভাল করবার আগে আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখাতে চাই, কারণ বর্তমানে ইউটিউবে ভাইয়া অনেক ভাই বাদার এই ধরনের বা ওজিএম, অফার গ্রিনল্যান্ড মিডিয়া, তারপর অ্যাড গেইন মিডিয়া, তারপর নিক্সন এই নেটওয়ার্কগুলো নিয়ে আজে বাজে কথা ছড়াচ্ছে। তো ওইসব টপিকে না যাই, ওজিএম যে নেটওয়ার্কটি আজকের এই ভিডিওটি দেখে আপনারা অ্যাপ্রুভাল করবেন, অ্যাপ্রুভাল করবার আগে আপনারা আগে পেমেন্ট প্রুফ দেখেন যে এই নেটওয়ার্কটি কতটা ট্রাস্টেড, কী পরিমাণ একটা অ্যামাউন্ট আমরা ওজিএম থেকে উইথড্র পাইছি, সব কিছু আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাই দিব। তো প্রথমেই আমি ওজিএমে ভাইয়া আপনাদেরকে লাইভ রিলোড করে টু ডে ইনকাম রিপোর্টটা আগে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, আশা রাখি ভাইয়া অনেক উপকৃত হবেন। দেখেন টুডে আমাদের কত ডলার আর্নিং হয়েছে, 658 ক্লিকে এখানে আমাদের $52.80 আর্নিং হয়ে গেছে, কনভারসেশন 40টা চলে আসছে। ইয়েস্টারডে কাজ তেমন করা হয় নাই, 183 ক্লিকে এখানে দেখতে পাচ্ছেন $16 আর্নিং হয়ে গেছে, 14টা কনভারসেশন চলে আসছে। তো এই নেটওয়ার্কটি থেকে দেখেন, এটা আমাদের কিন্তু টিম নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটি থেকে কি পরিমাণে ডলার উইথড্র করা হয়েছে প্রথমে আমি আপনাদেরকে এই বিষয়টা দেখাই দিব। তার আগে ভাইয়া আমাদের যে ইনকামগুলো দেখেন ভাই, আমরা কি ঘুমায় ইনকামগুলো করি, পরিশ্রম করি ভাই। রাত কয়টার সময় আমি ভিডিওটা মেক করতেছি একটাবার একটু আপনাদেরকে লাইভ দেখাই। আমাদের এই পিসির সময় কিন্তু যায় আসে না ভাই, কারণ আমাদের পিসির সময়গুলো সবসময় ফরেনার করা থাকে। আমি যদি লাইভে আপনাদেরকে একটু দেখাই, দেখেন টুডে টাইম আপনারা নিজেরাই দেখেন ভাই আমরা কি পরিমাণে পরিশ্রম করি। নট নাও 2:38 AM, রাত প্রায় 2:30টার সময় আমি ভিডিওটা আপনাদের জন্য মেক করতেছি ভাই, প্রচুর পরিমাণে রিকোয়েস্টের কারণে। তার মানে বোঝেন আমরা রাত জেগে কী পরিমাণে পরিশ্রম করে ভাইয়া এই ইনকামগুলো করে আমাদের দেশে আমরা রেভিনিউ জেনারেট করে নিয়ে আসি। তো আপনাদেরকেও ভাই আমাদের মতো এরকম পরিশ্রম করতে হবে ভাই, এরকম পরিশ্রম করতে পারলে আপনাদের আমাদের মতন এই ইনকামগুলো আসবে। আশা রাখি বিষয়টা ক্লিয়ার। এখন চলেন পেমেন্ট প্রুফ দেখাবো। এখান থেকে আমি কোম্পানিতে ক্লিক করে দিলাম, ইনভয়েসে ক্লিক করে দিলাম, লাইভেই আপনারা পেমেন্ট প্রুফগুলো দেখে নেবেন ভাই। এখানে আমি ক্লিক করে দিলাম, এখান থেকে পেইডে ক্লিক করে দিলাম, এটা আমাদের টিম নেটওয়ার্ক। এখানে দেখেন $6,100 আমাদের এই ওজিএম থেকে, মানে এক কথায় পেমেন্ট পেইড হয়ে গেছে। প্রত্যেকটা পেইড হিস্ট্রি কি ভাই আপনারা দেখতে পাচ্ছেন। আশা রাখি পেমেন্ট নিয়ে আপনাদের কনফিউশনটা দূর হয়ে গেছে ভাই। আর ইউটিউবে আপনারা যে ভিডিওগুলো দেখে ভাই আপনাদের মনে সন্দেহ জাগে ভাই, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন, কারণ তারা তো ভাই আপনাদের ফাঁকা নেটওয়ার্ক নিয়ে এসে দেখায় ভাই, আর আমি আপনাদেরকে প্রুফ সহ দেখাই। তো নিজের চোখে যেটা দেখেন, বিবেক আছে, বুদ্ধি আছে, আপনারা তো বোঝেন কোনটা রিয়েল কোনটা ফেক নেটওয়ার্ক। তো ভালো লাগলে নিজ দায়িত্বে ভাই আপনারা অ্যাপ্রুভাল করে নিয়ে আপনাদের ফায়দা হলে আপনারা কাজ করতে পারেন। আদার্স হয়ে যাদের ভিডিও দেখে আপনাদের মনে কনফিউশন আসে ভাই, তাদের কাছ থেকে সাজেশন নিয়ে কোন নেটওয়ার্কে কাজ করতে বলবে আপনারা সেই নেটওয়ার্কগুলোতে কাজ করবেন। এটা আমার টিম নেটওয়ার্ক। এখন চলেন আমার পার্সোনাল নেটওয়ার্কে গিয়ে আপনাদেরকে দেখাই। তো পার্সোনাল নেটওয়ার্কে আসবার পরে এখান থেকে আমি যদি কোম্পানিতে ক্লিক করে জাস্ট ইনভয়েসে ক্লিক করে দেই, অলরেডি দেখেন একটা পেমেন্ট কিন্তু এই সপ্তাহে পেন্ডিংয়ে আছে। তো আমি এখানে ক্লিক করে যদি পেইডে ক্লিক করে দেই, লাইভে দেখেন এই নেটওয়ার্কটি থেকে, এটা আমার পার্সোনাল নেটওয়ার্ক, এটা থেকে প্রায় $1100 মতন উইথড্র করা হয়েছে। তো পেমেন্ট নিয়ে আশা রাখি আপনাদের কনফিউশনগুলো ভাইয়া দূর হয়ে গেছে, এটা নিয়ে আপনাদের মনে আর কোনো সংশয় নাই। এখন চলেন ওজিএমটা আপনারা যারা অ্যাপ্রুভাল পাচ্ছেন না, কোন প্রসেসটা অ্যাপ্লাই করে এখন আপনাদেরকে এই ওজিএম সিপি নেটওয়ার্ক বাংলাদেশ থেকে 2025-এ এসে অ্যাপ্রুভাল করতে হবে, এটাই এখন আমি আপনাদেরকে লাইভে দেখাই দেবো। তো ওজিএমটা অ্যাপ্রুভাল করবার জন্য ভাই প্রথমেই আপনাদেরকে ফ্রেশ একটা জিমেল ক্রিয়েট করতে হবে এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখে। আসলে কি বিষয়টা ক্লিয়ার? আর প্রথম আরেকটা বিষয় আপনাদেরকে বলি ভাই, সেইটা হচ্ছে একটা জিমেল দিয়ে অ্যাপ্লাই করে আপনারা অ্যাপ্রুভাল পাইতেও পারেন, নাও পাইতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট রাখবো যাদের ওজিএম সিপি নেটওয়ার্ক লাগবেই লাগবে মাস্ট, তারা দয়া করে ভাইয়া আপনার নামে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার বাবার নামে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার মার নামে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার বোনের নামে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি বোঝাতে চাচ্ছি টোটাল 5টা কাজিনের নামে 5টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন 5টা জিমেল থেকে আপনি ওজিএমে অ্যাপ্লাই করবেন। 5টা জিমেলের মধ্যে দেখবেন আপনার ভাগ্য ভালো হইলে 5টাই অ্যাপ্রুভাল পাই যাইতে পারেন, আর অন্যথায় 1টা 2টা 3টা মাস্ট অ্যাপ্রুভাল পাবেনই।
আসলে কি আমার ট্রিক্সটা বুঝতে পারছেন? 5টা জিমেল 5টা কাজিনের নামে ক্রিয়েট করবেন, তাদের ন্যাশনাল কার্ডের সঙ্গে মিল রেখে, দেন 5টা জিমেল থেকে ওজিএমে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার অ্যাপ্রুভাল পাওয়ার চান্স বেশি থাকবে। তো এখন অ্যাপ্রুভাল করবার জন্য ভাই আমার এই ন্যাশনাল কার্ডটা কিন্তু দেখেন আমার বাবার নামে অলরেডি জিমেল এখন ক্রিয়েট করি আমি লাইভে, এটা অ্যাপ্রুভাল পাওয়ার উদ্দেশ্যেই ফুল প্রসেসটা আপনাদেরকে দেখাই দেবো। আমার আরও 2-1টা ওজিএম অ্যাকাউন্টের দরকার আছে। তো এই ক্ষেত্রে এখন আমি এক্সট্রা একটা পেজ নিলাম ভাই, ফোন, পিসি, ল্যাপটপ থেকে স্যাম প্রসেস। ফোনেও আপনারা একই ব্রাউজার থেকেই 5টা ওজিএমে অ্যাপ্লাই করতে পারবেন, তবে প্রথমটা অ্যাপ্লাই করার পরে ভেরিফিকেশন কমপ্লিট করবার পরে ব্রাউজারের ডাটাটা ক্লিয়ার করবেন, করার পরে আবারও একটা অ্যাপ্লাই করবেন, এইভাবে করবেন। আসলে কি বিষয়টা ক্লিয়ার? তো এখানে আমি এখন দেখেন যে লিঙ্কটা ভাইয়া পেস্ট করে দিচ্ছি, এটা আমাদের রেফার লিঙ্ক, ওজিএম এর রেফার লিঙ্ক, ম্যানেজারের সঙ্গে কথা বলা আছে। এই রেফার লিঙ্কটা থেকে যদি আপনারা ওজিএমে অ্যাপ্লাই করেন, কোনো প্রকার ভাইবা দেওয়ার প্রয়োজন পড়বে না। আপনারা এই লিঙ্কটা পাবেন কোথায়? এই ভিডিওর ডিসক্রিপশান এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে এই রেফার লিঙ্কটা পিন করে দেওয়া থাকবে। দেন আপনারা আপনাদের ব্রাউজার পেস্ট করে দিয়ে অথবা ক্লিক করে দিলেই আপনাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখন আপনাদেরকে ভাইয়া এই পেজটা ফর্ম সুন্দরভাবে ফিল আপ করতে হবে। যেহেতু এই অ্যাকাউন্ট আমি পার্সোনালভাবে অ্যাপ্রুভাল পাওয়ার উদ্দেশ্যে অ্যাপ্লাই করতেছি ভাই, আমি মুখে বলে দিব, আর কিছু কিছু জায়গায় আমার সিকিউরিটির ক্ষেত্রে ব্লার করে দেওয়ার প্রয়োজন পড়বে। আপনারা ভাই বিষয়গুলো বুঝে নেবেন, না বুঝলে ভিডিওর ডিসক্রিপশন চেক করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। কিন্তু ধৈর্য সহকারে এই ফর্মটা ফিল আপ করার বিষয়টা আপনারা দেখে নেবেন। আর আবারও বলবো ভাই, এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখে চেষ্টা করবেন এখানে এই ফর্মটা ফিল আপ করবার, এবং জিমেলটাও এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার চেষ্টা করবেন। প্রথমেই চলেন আমি এখন এখানে নাম দিচ্ছি, এখানে দেওয়া আছে কি ভাই, আমি কিন্তু এগুলো ব্লার করে দিয়ে রাখবো, আমি বলে দিচ্ছি আপনারা বুঝে নেন। জেনারেলি প্রথমেই আছে কি ফার্স্ট নেম, আমি ধরেন ন্যাশনাল কার্ড হাতে নিয়েছি, আমি সুন্দরভাবে এমডি আমি সুন্দরভাবে ন্যাশনাল কার্ডে যেভাবে নাম আছে আমি ওইভাবে নামটা দিয়ে দিলাম। তো আমি এখানে দিয়ে দিলাম এমডি, ধরেন আমার বাবার নাম এমডি সাজেদুল ইসলাম দেওয়া আছে, তো আমি এমডি সাজেদুল দেওয়ার পরে লাস্ট নামের জায়গায় ইসলাম দিয়ে দিলাম। তাহলে কিভাবে দিলাম দেখেন, আবারও বোঝেন, এমডি। এখানে সুন্দরভাবে আবারও আপনাদেরকে ক্লিয়ার করতেছি ভাই, ফার্স্ট নামের জায়গায় এনআইডি কার্ডে যদি থাকে এমডি সাজেদুল ইসলাম, এই ধরেন আপনাদের এনআইডিতে আছে, তাহলে ফার্স্ট নামের জায়গায় এমডি সাজেদুল, লাস্ট নামের জায়গায় ইসলাম দিবেন। যদি শুধু নাম থাকে সাজেদুল ইসলাম, তাহলে আপনারা দিবেন হচ্ছে ফার্স্ট নামের জায়গায় সাজেদুল, লাস্ট নামের জায়গায় ইসলাম, এইভাবে বোঝাচ্ছি। যদি একটা নামই থাকে তাহলে ফার্স্ট নামের জায়গায় সাজেদুল, লাস্ট নামের জায়গায় সাজেদুল। আসলে কি এই বিষয়টুকু ভাই আপনাদের ক্লিয়ার? কারণ আমি প্রচুর ভাই বাদারদের অডিয়েন্সদের এই রিকোয়েস্টগুলো পেয়ে থাকি ভাই, এই কারণে এই বিষয়গুলো আগে ক্লিয়ার করে দিচ্ছি। তো এতটুকু দেওয়ার পরে তারপরে আসেন ইমেইল। চলেন আমরা এখন সিম্পলিভাবে আমাদের ইমেলটা কপি করে নিয়ে আসি। এই যে সুন্দরভাবে ইমেলটা কপি করে নিয়ে আসলাম। এই একই ফর্মুলা ইউজ করে 5টা অ্যাপ্লাই করবেন, 1টা 2টা অ্যাপ্রুভাল মাস্ট পাবেন। ইমেলের জায়গায় পেস্ট করে দিলাম, কনফার্ম ইমেলের জায়গায় মেলটাকে পেস্ট করে দিলাম। আসলে কীভাবে বিষয়টা তো বুঝতে পারছেন। ফোন নাম্বার, এখানে ভ্যালিড একটা আপনার ওন আছে, এরকম একটা ভ্যালিড বাংলাদেশি ফোন নাম্বার, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, আপনার যেই কান্ট্রি থেকে ভিডিওটা দেখতেছেন একটা ফোন নাম্বার বসায় দেবেন। তাই আমি আমার 01 জাস্ট আমি সুন্দরভাবে ফোন নাম্বার বসায় দিলাম। এই যে আমি একটা ফোন নাম্বার বসায় দিলাম, দেওয়ার পরে নিচে আসেন। এখন কোম্পানি অপশনে যে জিনিসটা আপনারা পাবেন ভাই, এখানে নিচে বলছে লিগাল এন্ট্রি টাইপ, এই জায়গাটাতে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে ইন্ডিভিজুয়াল লেখা আছে। ইন্ডিভিজুয়াল, এটা জাস্ট সিলেক্ট করে দেন। তারপরে পাশে কোম্পানি ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট নেম, এই জায়গাটিতে ভাই ওয়েবসাইট নেমের কথা বলছে। এখানে আপনারা যেভাবে দিবেন দেখেন, মা আইটি স্পেস মা লিখে আইটি লিখে মা লিখে স্পেস দিবেন, তারপরে আইটি দিবেন, তারপরে আপনারা PECS আমাদের ইউটিউব চ্যানেলের নামটা সুন্দরভাবে লিখে দিবেন। আবারও শোনেন, কোম্পানি ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট নেম যেটা আছে ওখানে মা আইটি টেক এটা লিখে দিব। তারপরে ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া, এই জায়গাটাতে ক্লিক দেওয়ার পরে ভাই সম্পূর্ণ ডিজিট একসঙ্গে হবে এবং কোনো প্রকার স্পেস থাকবে না, এবং প্রত্যেকটা ডিজিট ছোটো হাতের অক্ষরও হবে। যেমন ফোন থেকে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ডব্লুটা বড় হাতের অক্ষর হয়, ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে নিবে না। তো আমি www. ভালোভাবে শোনেন ভাইয়া, সোশ্যাল ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া যেটা আছে ওখানে www. সব কিছু ছোটো হাতের অক্ষরে, কোনো প্রকার স্পেস যেন না হয়। www.maititech.com এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট নেম। আমি জাস্ট যেভাবে বললাম এভাবে আপনারা বসাই দিবেন www.maititech.com। তারপরে আসেন ভাই অ্যাড্রেসে আসবার পরে এখানে আপনারা আপনাদের গ্রামের নাম, জেলার নাম, বিভাগের নাম এভাবে লিখে দিতে পারেন, অথবা আপনাদের বিভাগের নাম, জেলার নাম, থানার নাম এভাবে লিখে দিতে পারেন। তো আমি অ্যাকচুয়ালি সবসময় আমার বিভাগের নাম, জেলার নাম এবং থানার নামটাই দিয়ে থাকি। তো আমার বিভাগ RAJ রাজশাহী দিলাম, তারপরে কমা জয়পুরহাট দিয়ে দিলাম, তারপরে কমা
আমার থানা খেতলাল, KHETLAL, খেতলাল। জাস্ট সুন্দরভাবে দেখেন আমি বসাই দিলাম ভাই। বসাই দেওয়ার পরে এটা অপশনাল দেওয়ার প্রয়োজন নেই, মানে পাশে যেটা আছে, মানে এক কথায় প্রত্যেকটা যেটা আপনি ধরেন অ্যাড্রেস লাইন 1 পাশে দেখেন হলুদ অপশন দিয়ে একটা স্টার চিহ্ন দেওয়া আছে, যে পাশে স্টার চিহ্ন দেওয়া আছে এগুলো দিতেই হবে মাস্ট, তাছাড়া অ্যাপ্লাই করতেই পারবেন না। তো এটা সাইটে এটা অপশনাল আমি দিলাম না। তারপরে সিটিতে এসে ভাই আমার জেলার নামটা আমি লিখে দিচ্ছি, আপনারা আপনাদের জেলার নামটা লিখে দিবেন। পোস্ট কোড ন্যাশনাল আইডি কার্ডের পিছনে আছে ভাই 5900, এটা লিখে দিবেন। আমারটা 5900, আপনারা আপনাদের পোস্ট কোড যেটা বা জিপ কোড যেটাকে বলা হয় আপনারা লিখে দিবেন। কান্ট্রিতে সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। সো সিলেক্ট করে দেওয়ার পর অনেকে আছেন সাইডে দেখেন আবার রিজন চলে আসে, অনেক ক্ষেত্রে 5 সেকেন্ড সময় নেই, অনেক ক্ষেত্রে 30 সেকেন্ডও সময় নেই রিজনটা আসতে, এটা মাস্ট দিতে হবে। জাস্ট সিলেক্ট করে দেন আমার মানে কান্ট্রি বাংলাদেশ এবং আমার রাজশাহী রিজন, আমি জাস্ট রাজশাহী সিলেক্ট করে দিলাম। আপনারা আপনাদেরগুলো সিলেক্ট করে দিবেন। তারপরে আসেন বিলিং, এটা কিন্তু অনেকে আপনারা বোঝেন না, এই জায়গাটিতে আপনারা কি দিবেন ভাই, বিলিং অ্যাড্রেসের জায়গায় আপনারা আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা লিখে দিবেন। আর যারা বিভিন্ন কর্মক্ষেত্রে কাজের জন্য বা সরকারি কর্মকর্তারা আপনারা কিন্তু ভাইয়া টিন সার্টিফিকেটটা অলরেডি উঠাইছেন, টিন সার্টিফিকেটের নাম্বারটা যদি আপনাদের কাছে থাকে তাহলে এই জায়গাটিতে আপনারা টিন সার্টিফিকেটের নাম্বারটা বসাই দিবেন, অথবা আপনাদের SSN বা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা আপনাদের স্মার্ট হোক আর নন স্মার্ট হোক, এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা লিখে দিবেন, তাহলেই হচ্ছে। তো আমি ধরেন ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে আমি লিখে দিলাম। দেওয়ার পরে তারপরে আসেন এখানে এডুকেশনাল ইনফরমেশন, রেফার কোডের জায়গায় কি দিবেন ভাই, এই যে দেখেন লিঙ্ক থেকে আপনারা কপি নিতে পারেন, আমি আলাদা করে আমাদের ভিডিওর ডিসক্রিপশন এবং ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে আমি কিন্তু বসাই দিই, এটা আপনারা কপি করে এখানে বসাই দিতে পারেন, লিঙ্ক থেকে কপি করে নিয়ে এসেও বসাই দিতে পারেন, আবার আপনারা হচ্ছে থেকে নিয়ে এসেও বসাই দিতে পারেন। জাস্ট বসাই দিলাম। তারপর নিচে আছেন স্কাইপি অ্যাড্রেসের জায়গায় ভাই স্কাইপির প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে প্রোফাইলে ক্লিক দিয়ে স্কাইপির একটা URL হয়, ওই URLটা এই জায়গাটিতে আপনাদের পেস্ট করে দিতে হবে। নাম দিলে কিন্তু হবে না ভাই, কারণ নাম দিয়ে সার্চ দিয়ে কিন্তু ম্যানেজার আপনাদেরকে খুঁজে পাবে না, কারণ একই নাম দিয়ে অসংখ্য স্কাইপি অ্যাকাউন্ট থাকতেই পারে বা আছে, এই ক্ষেত্রে ম্যানেজার ডিরেক্ট করবে কীভাবে যে আপনি কোনটা, এই ক্ষেত্রে স্কাইপির URLটা এই জায়গাটিতে বসায় দিতে হবে। আসলে কি বিষয়টা ক্লিয়ার? তো আপাতত আমি আপনাদের বোঝানোর উদ্দেশ্যে এখানে ধরেন SA সুন্দরভাবে স্কাইপির নামটাই আমি আপাতত এখানে লিখে দিলাম। আর ম্যানেজার স্কাইপি আইডি পাবেন এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো ভাই, আপনারা ম্যানেজারকে নক করতে পারেন। তারপর নিচে আসেন কি বলছে, ডিসক্রাইব দ্য সাইট অ্যান্ড মেথড ইউজ টু অ্যাডভার্টাইজিং, মানে আমরা আমাদের অফারগুলো কিভাবে মার্কেটিং করি এটা জানতে চাইছে। তো আমরা তাহলে কিভাবে মার্কেটিং করি এটা লিখে দিব। তো আমরা প্রথমেই ধরেন আপনারা এখানে ভাই আপনাদের ক্রিয়েটিভিটি লাগাবেন, আমি উইল প্রমোট মাই অফার দিচ্ছি, আপনারা চাইলে আই উইল প্রমোট মাই অফার এভাবে বলবেন। তো আমি উইল যেহেতু টিম ওয়ার্ক করি আমরা, আমি এভাবেই দিলাম উইল প্রমোট মাই OFFERS উইল প্রমোট মাই অফার্স। ভাই এত রাত্রিবেলা আপনাদের জন্য একটা ভিডিও মেক করতেছি, প্রায় 3টা বেজে যাচ্ছে ভাই, ভালোবেসে আমি চাই ভিডিওতে একটা লাইক করবেন, একটা গুড কমেন্ট করে দিবেন, এতটুকুই আপনাদের কাছে একটা চাওয়া পাওয়া। আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভালোবাসা দেখাবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা বাজিয়ে দিবেন। তো দেখেন উইল প্রমোট মাই অফার্স, ইমেইল মার্কেটিং, টপ র্যাঙ্কিং একটা ট্রাফিক সোর্স, ফেসবুক মার্কেটিং, তারপরে TWITTER টুইটার মার্কেটিং ETC, জাস্ট বসাই দিলাম ভাই। তারপর নিচে আসেন রেফারেন্স, মানে এখানে তার রেফারেন্সের জায়গায় কি বলছে দেখেন, নেটওয়ার্ক নেম। তো নেটওয়ার্ক নামের জায়গায় আমরা কি নাম দিব, আপনারা ভাইয়া যেই নেটওয়ার্কের স্ক্রিনশট দিবেন ওই নেটওয়ার্কের নামটা দিতে হবে ভাই। যাদের কাছে পেমেন্ট প্রুফের স্ক্রিনশট আছে তারা আপনাদের নেটওয়ার্কের পেমেন্ট প্রুফের স্ক্রিনশট দিলেই হচ্ছে। আর যাদের কাছে নাই, এই ভিডিওর ডিসক্রিপশন চেক করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ভাই, আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ দিব। তবে এখানে আগে দেখেন কীভাবে পেমেন্ট প্রুফটা ম্যানেজারকে প্রোভাইড করতে হয়। তো নেটওয়ার্ক নেমের জায়গায় আমরা সিম্পলিভাবে এখন ধরেন আমি দিব ব্লু মিডিয়া, তো এই ক্ষেত্রে আমি এখন সিম্পলিভাবে @bluemedia.com লিখে দিলাম। আপনারা যেটা দিবেন সেইটা নেবেন বা এখানে লিখে দিবেন। তারপরে অ্যাফিলিয়েট ম্যানেজারের ইমেইল অ্যাড্রেস, এখানে ভাই আপনারা প্রথমেই SUPPORT সাপোর্ট কথাটা উল্লেখ করবেন, তারপরে ADBL, মানে আমি একটা জিমেল বানিয়ে দিচ্ছি,
এই যে বসায় দিলাম, এনাফ। আপনারা আপনাদের মতো করে প্রথমে সাপোর্ট কথাটা উল্লেখ করে যে নেটওয়ার্কটি এখানে সব করবেন সেটা লিখে দিবেন। আবারও বোঝেন, নেটওয়ার্ক নামের জায়গায় যে নেটওয়ার্কের স্ক্রিনশট প্রোভাইড করবেন ওটা লিখে দিবেন, আর অ্যাফিলিয়েট ম্যানেজারের ইমেল অ্যাড্রেসের জায়গায় সাপোর্ট উল্লেখ করে ওই @bluemedia@gmail.com লিখে দিবেন। এখন আসেন মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, আর্নিং প্রুফ। আর্নিং প্রুফটা কই থেকে পাবেন আমি কিন্তু বলে দিছি ভাই, যাদের কাছে আছে আপনার আদার্স নেটওয়ার্কে কাজ করলে সেগুলো নিয়ে এখানে প্রোভাইড করতে পারেন। সেটা হইতে পারে অ্যাডাল্ট নেটওয়ার্কের স্ক্রিনশট, হইতে পারে ফ্রেশের স্ক্রিনশট, সেটা @bluemedia হইতে পারে, অ্যাপফ্রয়েল হইতে পারে, অ্যাপমাইন হইতে পারে, মাই লিড হইতে পারে, সিপিএ গ্রিপ হইতে পারে, সিপিএ লিড হইতে পারে। আপনারা যেটাতে আর কি কাজ করেন সেটার একটা রানিং পেমেন্ট প্রুফের স্ক্রিনশট দিতে পারলেই হচ্ছে। তো চলেন আমি স্ক্রিনশট দিব আমার হচ্ছে এই যে @bluemedia। তো এইভাবে এখান থেকে আমি ধরেন অ্যাকাউন্টস, দেন এখান থেকে পেমেন্টসে ক্লিক করে দিলাম। সো পেমেন্টসে ক্লিক করে দেওয়ার পরে ধরেন আমি এখান থেকেই পেমেন্ট প্রুফটা দিব। এই যে আমি এখান থেকে সিম্পলিভাবে সুন্দর করে দেখেন এই যে স্ক্রিনশটটা করে নিলাম। এখানে ওকে 10 দিলাম, জাস্ট ডেস্কটপে সেভ করে নিলাম। নেওয়ার পরে এখন দেখেন এখানে যে বিষয়টা ভাই, এখানে আর্নিং প্রুফ ইমেজ দেওয়ার মতো তো অপশন নেই, ইমেজ যে আপলোড করবেন এরকম অপশনও কিন্তু নেই। তাহলে আমরা এখন ইমেজটা ম্যানেজারকে দিব কিভাবে? দেওয়ার জন্য এক্সট্রা একটা পেজ নেন, IMGBB, এটা লিখে আপনারা গুগলে সার্চ দেবেন, ফোনও একই প্রসেস। তারপরে এখানে ক্লিক দেন, এই যে স্টার্ট আপলোডিং, এখানে ক্লিক দেন। দেওয়ার পরে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, আমার ইমেজের নাম আমি কি দিয়েছিলাম, ওকে 10। এই যে এটা জাস্ট সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিলাম, এরকম ইন্টারফেস চলে আসবে। আপলোডে ক্লিক করে দেন। আপলোডে ক্লিক করে দেওয়ার পরে এই যে আমাদের একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, জাস্ট এটা আমরা কপি করে নিলাম। ম্যানেজার দেখেন এখানে কি দাঁড়ায়, এখানে আমাদেরকে এখন এই লিঙ্কটা দিতে হবে। আর ম্যানেজার যখন দেখেন এই লিঙ্কটাতে ক্লিক দিবে, ম্যানেজার এইভাবে আমাদের পেমেন্ট প্রুফটা দেখতে পাবে। এই যে গুগল থেকে দেখেন এইভাবে ইমেজটা শো করবে। আশা রাখি আপনারা এই বিষয়টুকু ক্লিয়ার, যে আমি যেটা বোঝাতে চাইছি আপনারা বুঝতে পারছেন। এখন চলেন এখানে তাহলে এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এই যে এখানে টিক মার্ক দেবো ভাই। টিক মার্ক দেওয়ার পরে আপনারা একটা প্রবলেম ফেস করতেছেন ভাই, এই জায়গাটাতে মনোযোগ সহকারে দেখেন। সেটা হচ্ছে আমরা এই যে অ্যাপ্লাই যদি ক্লিক করে দেই, এই যে দেখেন এই অপশনটা আসতেছে, ইরোর দেখাচ্ছে। এখানে কিন্তু তারা বলে দিয়েছে কি, একটু মনোযোগ সহকারে ভাই, আমরা কিন্তু পড়িও না। এটা হলেই আপনারা আমাকে স্ক্রিনশট ধরাই দিচ্ছেন যে সুমন ভাই এই জায়গাটাতে এরকম আসতেছে কেন, অ্যাপ্লাই করতে পারতেছি না। ভাই এখানে একটু পড়ে দেখেন তো, ইংলিশেই বলুক ভাই কি বলছে, বা ইংলিশ বোঝেন না, টেক্সটটাকে কপি করে নিয়ে গিয়ে ভাই গুগলে পেস্ট করেন কি বোঝাচ্ছে এই জায়গাটিতে। আর পড়লেই তো বোঝা যাচ্ছে ভাই, ইউ মাস্ট স্কল অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন টু কন্টিনিউ। বলতেছে আপনি এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়েন নাই। এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা স্কল মানে কি, এটা এই যে পাশে দেখেন একটা অ্যারো বাটন আছে দেখছেন, এই টেক্সটগুলোকে আপনাদেরকে স্ক্রল ডাউন করে দেখতে হবে, পড়েন বা না পড়েন কিন্তু স্ক্রল ডাউন করতে হবে। তো আমি এখন দেখেন এই যে জাস্ট স্ক্রল ডাউন করতেছি, দেখছেন টেক্সটগুলো স্ক্রল ডাউন করতেছি কি মাউসের ক্যাপচার চাপায়ে মানে ঘোরায়। আর আপনারা ফোন থেকে স্ক্রল ডাউন করবেন, হাত দিয়ে উপর দিকে টেনে টেনে এই টেক্সটগুলো সব স্ক্রল ডাউন করবেন 1-2 বার। এই যে দেখেন আমি স্ক্রল ডাউন করলাম, উপরে টেক্সটটা কি চলে গেছে। এখন আমি জাস্ট 1-2 বার দেখেন এই যে স্ক্রল ডাউন করলাম। এখন যদি আমি জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দেই, দেখেন আমার সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লাই নিয়ে নিয়েছে। আপনারা কিন্তু লাইভে বিষয়টা দেখে নিলেন ভাই। তো অ্যাপ্লাই করবার পরে এখন আসেন আমরা মেইলে আসলাম। অলরেডি দেখেন মেল চলে আসছে, না আসলে একটু ওয়েট করবেন বা রিলোড দিবেন, আপনাদের মেল কিন্তু চলে আসবে। OGM থেকে একটা মেল আসবে, জাস্ট এটা ওপেন করেন। করার পরে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, জাস্ট এখানে একটা ক্লিক করে দেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে সাকসেসফুলি নিয়ে এসে মেলে চলে যাবেন, ইনবক্সে ক্লিক দিবেন যে আরেকটা মেল এই যে দেখেন আপনার অফার গ্রিনল্যান্ড মিডিয়ার রিভিউয়ে নিয়ে এসে কিনা কোন মানে মেল আসবে, জাস্ট এটা ওপেন করবেন। এখানে কি বলছে দেখেন, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভ বাই অফার গ্রিনল্যান্ড মিডিয়া, এটা রিভিউয়ে রাখছে। এখন তারা আবারও আমাদেরকে একটা মেইলের মাধ্যমে জানাই দিবে যে আপনি অ্যাপ্রুভাল পাইছেন কিনা বা রিজেক্ট করছে কিনা। যদি অ্যাপ্রুভাল পান এখানে আরেকটা মেইল আসবে, সেটা ভাইয়া সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 7 দিন পর্যন্ত সময় নিয়ে থাকে। এর মধ্যে আপনাদেরকে ফিডব্যাক জানাবে। যদি অ্যাপ্রুভাল হয় কংগ্রেচুলেশন জানাই আপনাদেরকে মেইল করবে। তারপরে মেইলটা ওপেন করবেন, করার পরে ভাইয়া ক্লিক নাও বা এরকম একটা বাটন থাকবে বা ক্লিকের একটা বাটন থাকবে, ওখানে ক্লিক করে আপনারা পাসওয়ার্ডটা সেট আপ করে অফার গ্রিনল্যান্ড মিডিয়াতে গিয়ে এই জিমেলটা এবং নতুন যে পাসওয়ার্ডটা সেট আপ করলেন অ্যাপ্রুভাল পাওয়ার পরে ওইটাতে লগ ইন করতে পারবেন। আর যদি ভাই অ্যাপ্রুভাল না করে, আর আনফর্চুনেটলি আপনাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল করা পসিবল নয়, এইভাবে বলে আপনাদের রিজেক্ট করে দিবে। এই হচ্ছে ম্যানুয়ালি বিষয়। আর অ্যাপ্রুভাল পাওয়ার যাদের প্রয়োজন, আবারও বলবো 5টা জিমেল থেকে 5টা অফার গ্রিনল্যান্ড মিডিয়াতে অ্যাপ্লাই করবেন, দেখবেন ভাগ্য ভালো হলে 5টা অ্যাপ্রুভাল হবে, আদার্স হয় ভাই 2টা 3টা বা একটা আপনি মাস্ট অ্যাপ্রুভাল পাবেনই। তারপরে আপনাদেরকে এখন ভাইয়া নেটওয়ার্ক অ্যাপ্রুভাল পাওয়ার পরে অফার অ্যাপ্রুভ করতে হবে। অনেকে অফার অ্যাপ্রুভটা বোঝেন না, দেখেন এখন অফার অ্যাপ্রুভ কীভাবে করবেন। তো আমার যে নেটওয়ার্কটি ধরেন অ্যাপ্রুভাল করাই আছে, এখানে গিয়ে আপনাদেরকে একটা অফার অ্যাপ্রুভ করে দেখাই। তো নেটওয়ার্ক অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনারা ধরেন এই যে অফারে যাবেন, প্রত্যেকটা অফার কিন্তু এইভাবে থাকবে, এই যে অ্যাপ্লাই অফারে থাকবে। সে ধরেন আমি এখানে জব লিখে সার্চ দিলাম,
আমি কি বলছি ভিডিওর প্রথমেই ভাইয়া, জব অফারের জন্য 2025-এ বলেন 24-এ বলেন বেস্ট একটা সিপি নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের সঙ্গে কোনো নেটওয়ার্কে কম্পেয়ার করাই যাবে না ভাই। এত পরিমাণে নেটওয়ার্কটিতে লিড আসে এবং নর্মালিভাবেই লিড কাউন্ট হয়। তো জব লিখে সার্চ করার পরে দেখেন জবের যে অফারগুলো আমরা যেগুলো নিয়ে কাজ করে থাকি, দেখেন এই যে অ্যামাজন অ্যাভেলেবল, তারপরে কোকাকোলা, আলদি। তো এখান থেকে একটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। ধরেন আমি আলদি এটা অ্যাপ্লাই করব। এই যে অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দেন। প্রত্যেকটা অফার একই সিস্টেম। এখান থেকে এই যে ইমেল অথবা সোশ্যাল, দুইটার মধ্যে যে কোনো একটা দিবেন। ধরেন আমি সোশ্যালটাই দিলাম। এই জায়গাটিতে বলছি যে প্রতিদিন আপনি কয়টা করে লিড নিয়ে আসেন। ধরেন আমি 15, আপনারা 20, 25, 30 পর্যন্ত দিবেন। এখানে ইয়েস অথবা নো যে কোনো একটা দিবেন ভাই, কোনো সমস্যা নেই। ইয়েসও দিতে পারেন, নো দিতে পারেন। ধরেন আমি নোই দিলাম। নিচে আসেন, আপনার ট্রাফিক সোর্স কি, কিভাবে ট্রাফিক আপনারা এখানে প্রোভাইড করবেন, ওই একই সিস্টেম অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যেটা দিলেন এখানেও তাই দিবেন, যে আমি ট্রাফিক দিব IWILL, I will PROMOTE, I will promote my offers, ফেসবুক মার্কেটিং, ইটিসি। আপনার ইমেল মার্কেটিং আরও অ্যাড করবেন। এই যে নিচে দেখেন বলছে কি প্লিজ প্রোভাইড এ স্ক্রিনশট অফ ইউর অ্যাড, মানে এক কথায় আপনি যে কেমন ইনকাম করেন এরকম একটা স্ক্রিনশট চাইছে। তো আমি অ্যাপ্রুভালের ক্ষেত্রে যেই IMGBB থেকে যে স্ক্রিনশটটা করে নিছি ভাই, ওইটাই এখানেও দিব, কোনো সমস্যা নেই। যে দেখেন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। আমার অফারটা দেখেন এই যে পিনিংয়ে নিয়ে নিয়েছে। এইভাবে আপনি যে অফারগুলো নিয়ে কাজ করতে যাচ্ছেন প্রত্যেকটা অফারই একই ফর্মুলা মেনটেন করে আপনারা অ্যাপ্লাই করবেন। অফারও কিন্তু ভাই সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 7 দিন সময় নিতে পারে। তারপরে এর মধ্যে আপনাদের অফারগুলোও অটো অ্যাপ্রুভ হয়ে যাবে। আসলে কি OGM অ্যাপ্রুভাল থেকে শুরু করে অফার অ্যাপ্রুভাল পর্যন্ত বিস্তারিত বিষয়গুলো আপনারা পেয়ে গেছেন। আর আদার্স বেশি বিষয়গুলো জানার জন্য নিজ দায়িত্বে আপনারা ভাই আমাদের মা আইটি টেক ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন। এখানে কিন্তু এর আগেও আমি আরও আদার্স নেটওয়ার্কগুলো অ্যাপ্রুভাল, কীভাবে আমরা মার্কেটিং করে থাকি, কীভাবে ইনকাম করে থাকি, সম্পূর্ণ ভিডিওই দেওয়া আছে। ভিডিওগুলো আপনাদেরকে ভাই দেখতে হবে অনলাইন থেকে ইনকাম করার জন্য। তো এই ছিল আপনাদের রিকোয়েস্টের কারণে ভাইয়া অফার গ্রিনল্যান্ড মিডিয়া, এক কথায় OGM সিপি নেটওয়ার্ক A to Z বিস্তারিতভাবে 2025-এ কীভাবে অ্যাপ্রুভাল করবেন ঠিক রাত 2টার সময় মেক করে দিয়েছি। আপনারা সবাই অ্যাপ্রুভাল করবেন। তো নতুন আপডেট ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।